হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমার থেকে কিছুটা দূরে একটা কেউটে সাপ। এই সাপটি মাঠের মধ্যখানে জালে জড়িয়েছিল, ওকে জলের মধ্যে টেনে নিয়ে এসে এখন টাঙায় পাড়ে তুলবো। পাড়ে তুলে দেখতেই পাচ্ছেন জালটিকে আমি কাটছি। তো সবাইকে একটাই কথা বলবো, এখন বর্ষাকাল, চারিদিকে জল জমেছে, সবাই একটু সাবধানে মাছের জাল ফেলতে যাবেন যাতে করে কোনো না বিপদ ঘটে। কারণ সামান্য মাছ ধরতে গিয়ে যদি আপনি সাপের কামড়ে মারা যান বা কোনো ক্ষতি হয়, সেটা আপনার জন্যই বড় ক্ষতি। তো সেহেতু একটু সাবধানে কাজ করবেন। এবার আসি, এটা কী সাপ? এটা হচ্ছে মনোকুলেট কোবরা, বা যাকে আমরা কেউটে সাপ বলি। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা কাউটিয়া। এবং এই সাপটি হচ্ছে আমাদের ইন্ডিয়ায় যে বিষাক্ত সাপগুলি পাওয়া যায় তাদের মধ্যে একটি অন্যতম। এবং আপনাদেরকে একটাই কথা বলবো, এরকম কোনো সাপ যদি বিপদে পড়ে তো আপনারা তাদেরকে মারতে বা ধরতে যাবেন না। আমাদের মতো রেস্কিউবার বা ফরেস্ট ডিপার্টমেন্টে কল করবেন, তারা অবশ্যই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবে। তো একটাই কথা বলবো, তো এখানে সাপটিকে দেখতেই পাচ্ছেন, সাপটা প্রচুর পরিমাণে মাছ খেয়েছে এবং বিগ সাইজের একটা মনোকুলেট কোবরা। এবং এই মনোকুলেট কোবরা খুবই এগ্রেসিভ হয়। এবং আরও একটা কথা আপনাদের জানে রাখা উচিত, আপনারা হয়তো সবাই জানেন যে আফ্রিকার স্পিডিং কোবরা পাওয়া যায়, যে কোবরা বিষ থ্রো করতে পারে 6 ফুট দূরত্ব পর্যন্ত। কিন্তু আমাদের ইন্ডিয়ান স্পিডিং কোবরা হচ্ছে এই মনোকুলেট কোবরা, যে কিনা 2 থেকে 2.5 ফিট দূরত্বের মধ্যে বিষ থ্রো করতে পারে। এবং এর প্রমাণ আমি নিজেও একটা রেস্কিউতে গিয়ে পেয়েছি। তো সেহেতু দেখতেই পাচ্ছেন। এবং সাপটি যথেষ্ট বড় একটা কেউটে সাপ। এবং এখন যে পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে, রেকর্ড বৃষ্টি হয়েছে, সেহেতু চারিদিক ডুবে গেছে এবং এদেরও বাসস্থান সব ডুবেছে। এমনিও লোকালিটি বাড়ার ফলে এদের বাসস্থান এমনি দিনের পর দিন কমছে। আর এরপরে এবার জলমগ্ন হওয়াতে তো আরোই কমে যাচ্ছে। তো এই জন্য মানুষের বাসস্থানের কাছাকাছি সাপ চলে আসছে, মাঠে ঘাটে সাপ নামছে মাছ ধরতে বা কোনো কিছু ধরে শিকার ধরে খাওয়ার জন্য। তো তখন তারা জালে জড়িয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, সাবধানে থাকবেন এবং এরকম কিছু হলে আমাদেরকে অবশ্যই কল করবেন, আমরা গিয়ে অবশ্যই উদ্ধার করব। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলের নাম হচ্ছে সুব্রত কয়েল অ্যানিমেলস লাভার। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এবং পরবর্তীতে এই সাপটিকে আমি কোথাও ছাড়বো না হয়তো, কারণ এখন লোকালিটি চারিদিকে যে পরিমাণ বাড়ছে, সাপ ছাড়ার জায়গা কমে গেছে। সেহেতু সাপটাকে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে হ্যান্ড ওভার করে দেবো। আরও একটা কথা, সাপ নিয়ে বেশিক্ষণ কোথাও কথা বলবেন না। আপনার যেটুকু কাজ রেস্কিউ করবেন, রেস্কিউ করে ব্যাগিং করবেন, ব্যাগিং করে তাকে নির্দিষ্ট স্থানে রেখে তারপরে আপনি যার সঙ্গে ইচ্ছা কথা বলুন। কারণ আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ রেস্কিউবার কী করে, বিষাক্ত সাপ ফ্রি হ্যান্ডেলিং করতে করতে কথা বলে, যেটা খুবই একটা বাজে ব্যাপার। এর ফলে কী হয়, প্রচুর পরিমাণে স্নেক বাইট আসে এবং তারা মারা যায়। কারণ হচ্ছে আমি নিজে আগে সুরক্ষিত হলে তবেই আমি সাপ রেস্কিউ করতে পারি। কিন্তু আমি নিজে যদি সুরক্ষিত না হই